নমস্কার, আভাস নিউজে সকলকে স্বাগত জানিয়ে আমি সুব্রত। শুরু করছি সংবাদ। শুক্রবার ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ নম্বর ব্লকের দহিজুড়ি অঞ্চলের বান্দরবনী জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ক্যাম্পে গিয়ে গ্রামবাসীর প্রবল বিক্ষোভের মুখে পড়লেন ঝাড়গ্রাম বিধানসভার বিধায়িকা তথা রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। অভিযোগ, বিধায়িকা নির্বাচিত হওয়ার পর ৪ বছর পার হলেও এলাকার মানুষের সমস্যা নিয়ে তিনি একবারও খোঁজখবর নেননি। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে এই এলাকার রাস্তার বেহাল অবস্থা। আইসিডিএস কেন্দ্র সহ একাধিক সমস্যা নিয়ে বারবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেননি তিনি। এমনকি সরাসরি যোগাযোগের চেষ্টাও ব্যর্থ হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। ক্যাম্পে পৌঁছানো মাত্রই গ্রামবাসীরা তাকে ঘিরে ধরে ক্ষোভ উগড়ে দেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকলে পাশে থাকা রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা হস্তক্ষেপ করেন। তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করে বলেন, এবার কাজ শুরু হবে, রাস্তার টেন্ডার ইতিমধ্যেই হয়ে গেছে। এরপর তিনি নিজে বান্দরবনী থেকে কেন্দ্রাংরি পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার বেহাল রাস্তা পায়ে হেঁটে পরিদর্শন করেন এবং দ্রুত কাজ শুরু হবে বলে আশ্বাস দেন। তবে গ্রামবাসীরা স্পষ্ট জানিয়েছেন, বীরবাহা হাঁসদা এলাকার উন্নয়নে কার্যত কিছুই করেননি। এলাকায় আসেন না, মানুষের কথা শোনেন না। আজ কাছে পেয়েই আমাদের সমস্ত ক্ষোভ ও অভিযোগ তুলে ধরেছি, বলেন ক্ষুব্ধ বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শাসক দলকে কটাক্ষ করে বিজেপি নেতারা বলছেন, মানুষ নিজেই বুঝতে পারছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা কতটা বেমানুষ হয়ে গেছেন। উন্নয়নের নামে শুধু আশ্বাস, কাজের দিক থেকে শূন্য। তোমাদের মন্ত্রী এমপি সাহেব, বিডিও সাহেব সবাই বলছে যে টেন্ডার হয়ে গেছে, বৃষ্টি শেষ হলেই কাজ হবে, তাই তো? ওটা প্রত্যেকবার ভোট এলেই বলে প্রতিবার ভোট এলে কি বলেছে আমি বলতে পারবো, কিন্তু এবার যখন বলছে আমরা সবাই মিলে দাঁড়িয়ে এত মানুষের সঙ্গে বলছি, এবার তো ভরসা করো। আমরা পাড়া মানুষকে এটা বলতে পারবো তো, আমাদের জন্য সরকারি আধিকারিকরা ম্যাডাম এবং বিবাহ ম্যাডাম বিনিয়োগ এসেছেন, রাস্তাটা দেখেছে, একটু শুধু দেখে যান রাস্তাটা যে আমরা কিভাবে এই ও যাওয়ার শান্তি, ওটাই রাস্তায় তো মনে হচ্ছে একটাই দেখুক না। আইটি বলেছে আমরা যাওয়ার সময় তুমি সামনে চলো, আমরা রাস্তা ঠিক আছে। সব থেকে ভালো হলো বিনপুর থানা করে দিলে, বিনপুর থানা করে দিলে আপনার গাড়ি পেছে আবার একটা কথা হয়ে গেল। আবার কিছুটা মনোমত হয়ে গেছে, আবার কিছুটা পেলাম না। আমি বিরোধী সবিরোধী আমি জানি না না, এখানে ওই সকল কিছু প্রশ্ন দাও ভাই। মুখ্যমন্ত্রী একটা জিনিস বলে পাঠিয়েছে আমাকে, কে কি দল করে দেখার দরকার নেই, কাজ করতে হবে। আমি সেটা দেখতে এসেছি, অফিসারদেরও সেইভাবে তাই তোমাদের ওসব ভাবো না, কাজ হবে। এটা ধান লাগিয়েছি তোমরা, ধান খেয়ে লিছে স্যার। এটা তোমার 3-4 কিলোমিটার হবে। এই রাজু, হ্যাঁ 76 2 নম্বরে ফোন কর। আমার মোবাইলটা দেখো না। বলো 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 76 76 79 79 32 32 688 3 কি নাম বললো? এই রাস্তাটা হলে আমি নিজের হাতে আপনাদের অফিসে গিয়ে আমি ধন্যবাদ বলে আসবো। কি নাম আপনার? আমার নাম শেখ তাজউদ্দিন। আজকে কি নিয়ে আপনাদের এই আমাদের পাড়ায় আমাদের সমাধান এই কর্মসূচিতে বিক্ষোভ? এখানে এসেছিল বিভিন্ন মন্ত্রী এবং বীরবাহা বিধায়ক যিনি আছেন, এসে করে এখানে পাড়ায় সমাধান যেটা ছিল ওইটা দিয়ে মানুষ অনেক ক্ষোভের মধ্যে আছে যে এখানে আইসিডিএস স্কুল নেই এবং আরও অনেক রাস্তা যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলো প্রায় অনেকটাই খারাপ হয়েছে, সেগুলো নিয়ে মানুষ ক্ষোভ দেখাচ্ছে। আর যেটা মেন বিষয় সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে 3-4টা স্কুল আছে, সেগুলো বাচ্চা যাতায়াত করতে পারে না। আর বীরবাহা হাঁসদাকে আমরা বিগত প্রায় 4 বছর হয়েছে এই এলাকায় ভোটের সময় শুধু একবার এসেছিল, আর এই প্রথম আলো। আর সুকুমার হাঁসদা যিনি প্রয়াত হয়েছেন তিনি এসেছিলেন 12 বছর আগে। তিনি আসার সময় আমরা আশ্বাস দিয়েছিলেন যে এই রাস্তা হবে, কিন্তু তিনি প্রয়াত হয়েছেন, এটা দুঃখের বিষয়।
সেই তখন থেকে রাস্তা শুধু আশ্বাস দিয়েই যাচ্ছে যে রাস্তা হবে, কিন্তু আজও পর্যন্ত রাস্তা দিয়ে নেই। এই জন্য আমরা একাধিক মন্ত্রী এসেছিলাম, তাদেরকে আমরা অনুরোধ করেছিলাম যে আপনারা রাস্তা দিয়ে যেটা এসেছিলেন সেটা হচ্ছে প্রায় 12 কিলোমিটার দূর দিয়ে এসেছেন, কিন্তু এই রাস্তা 3 কিলোমিটার সামনে, এটা দিয়ে কেন আসেননি? এই জন্য আপনারা একটু রাস্তাটা দেখুন, এই 3 কিলোমিটার দূর দিয়ে যান। তারা দেখলো যে না, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, সেই জন্য তারা 12 কিলোমিটার দূর দিয়ে ঘুরেছে এবং এই রাস্তা তারা দেখে আমরা বললাম যে না, এই রাস্তা আমাদের অতি দ্রুত করতে হবে। তারা আশ্বাস দিয়েছে যে রাস্তা করতে। হ্যাঁ, আজকে দইজুড়ি অঞ্চলে এই তৃণমূলের যে নতুন একটা ভাঁওতাবাজি স্কিম চালু করেছে পাড়ায় সরকার, পাড়ায় পাড়ায় সরকার, তো সেই দইজুড়ি ঝাড়গ্রামের দইজুড়ি অঞ্চলে সেই পাড়ায় পাড়ায় সরকার এই একটা ভাঁওতাবাজির প্রোগ্রাম চলছিল, যে প্রোগ্রামে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এই তৃণমূল সরকারের থেকে যারা থাকছেন বা বিভিন্ন অফিসারেরা যারা থাকছেন, তারা বারবার বিভিন্ন গ্রামে বিভিন্ন পাড়ায় তারা তিরস্কারের মুখে পড়ছেন। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে ঝাড়গ্রাম জেলার দইজুড়ি অঞ্চলের বাদরবনি গ্রামে আজকে পাড়ায় পাড়ায় সরকার এই প্রোগ্রামটি চলছিল তৃণমূলের। তো সেখানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা এবং কারামন্ত্রী। তো সেখানেও দেখা যাচ্ছে যে গ্রামবাসীরা ক্ষোভ বিক্ষোভ দেখান এবং তাদেরকে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাটের অবস্থা, জলের অবস্থা, লাইটের অবস্থা, যে কীরকম তারা খারাপ অবস্থার মধ্যে আজ দীর্ঘদিন ধরে রয়েছে। হঠাৎ ভোটের আগে এই তৃণমূল সরকার মমতা ব্যানার্জির ভাঁওতাবাজি স্কিমকে আর মানুষ ভালো চোখে নিচ্ছে না। প্রতিবারই যেভাবে ঝাড়গ্রাম জেলার উপর দিয়ে বয়ে চলা টানা ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত হলো জনজীবন। নিম্নচাপের প্রভাবে গত বুধবার রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে জাম্বনি ব্লকের চিল্কিগড়ের ডুলুং নদীর উপরে থাকা কজওয়েগুলি জলের তলায় চলে গেছে। ফলে ঝাড়গ্রাম শহরের সঙ্গে জাম্বনির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকেই তীব্র বেগে জল বইতে শুরু করেছে কজওয়ের উপর দিয়ে। এর ফলে ঝাড়গ্রাম সদর শহরের সঙ্গে গিদনির যাতায়াত বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের সঙ্গেও বিচ্ছিন্ন হয়েছে শহরের যোগাযোগ। গোয়ালমারার ডুলুং নদীর উপর কজওয়ে দিয়েও জল বইতে থাকায় সেখানে যাতায়াত কার্যত বন্ধ। চলতি বর্ষায় দ্বিতীয়বার প্লাবিত হলো এই সড়কপথ। গত 48 ঘন্টায় ভারী বৃষ্টিতে সম্পূর্ণরূপে ব্যাহত হয়েছে জেলার স্বাভাবিক জীবনযাত্রা। রাস্তা ডুবে থাকায় গ্রামীণ এলাকায় মানুষজন চরম সমস্যার মুখে পড়েছেন। জরুরি প্রয়োজনে শহরে যাতায়াত করাও হয়ে উঠেছে দুঃসাধ্য। প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে, তবে কবে নাগাদ কজওয়ের ওপর থেকে জল নামবে তা নিয়ে উদ্বেগে স্থানীয় মানুষজন। যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়গ্রামের অবাধ এটা ঘুরে পড়ে। সোমবার একটুখানি বিপ করলেন না, এই যে জল বেড়েছে বিভিন্ন জায়গায়, এক হচ্ছে ডুলুং নদীর জল বাড়াতে এইদিকে রাস্তা পারাপার বন্ধ হয়ে গেছে, বাঁকুড়ার সাথে ঝাড়গ্রামের যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ ওখানে তারাপীঠ আর আপনার সুবর্ণরেখা। কি পরিস্থিতি রয়েছে স্যার ওভারঅল? মানে অ্যাকচুয়ালি বৃষ্টি তো ভালো হয়েছে, তারাপীঠে ওইদিকে তো ভালো, খুব বেশি বৃষ্টি হয়েছে। আচ্ছা, তাতে কজের উপর দিয়ে জল বইছে, তো বাঁকুড়া থেকে তো যোগাযোগ পুরো বিচ্ছিন্ন। আর এদিকেও ডুলুং বা এদিকেও বৃষ্টি হচ্ছে। এবারে কি হচ্ছে যে বৃষ্টি থামলে তো জল তাড়াতাড়ি নেমে যাবে। এমনি পরিস্থিতির উপর নজর আছে, যেখানে মানে আমরা পুরো ওয়াচ রাখছি নদীর উপরেও, যেখানে জল একটু বেশি বাড়ার দেখছি আমরা মানে ব্যবস্থা নিয়ে নেবো সঙ্গে সঙ্গে, যাতে লোকজনকে শিফটিং করার ব্যাপারটা। আর স্যার সুবর্ণরেখা নদী যে ভাঙন যে জায়গাগুলোতে, যে মালঞ্চা ফালঞ্চা এই এলাকাগুলোতে, কারণ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে তো ভারী বৃষ্টি মানে আগে থেকেই সেগুলো তো পরিকল্পনা তৈরি করা হয়েছে, কিন্তু বৃষ্টি আগে মানে না থামলে তো সেগুলো কাজই চালু করা যাবে না। তো সেক্ষেত্রে কি ওখানে লাল সতর্কতা জারি করা হয়েছে? না 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 না, এখন কোনো লাল সতর্কতা কিছু নেই, জল এতটা বাড়েনি এখন অব্দি। নজরদারি রাখা হয়েছে? হ্যাঁ, নজরদারি রাখা হয়েছে। ওকে স্যার, থ্যাংক ইউ।
আমার নাম লক্ষণ মাহাতো, বাড়ি জামবনিতে। আমাদের এই ব্রিজটা না থাকার ফলে মানে বন্যায় যে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, তিলকিগড়ে হসপিটাল কিন্তু আমরা যেতে পারছি না, আমাদের রোগীকে নিয়ে ঝাড়গ্রাম ছুটতে হচ্ছে। এবং এখানে বিডিও অফিসও যাওয়া যাচ্ছে না বন্যার জন্য, প্রচণ্ড অসুবিধা। আবার তিলকিগড় স্কুল হসপিটাল সবগুলোই বন্ধ হয়ে যাচ্ছে আমাদের বন্যার জন্য। এই অবস্থায় বছরে প্রায় 6-7 বার হয়ে গেল এই বছরের মধ্যেই, মানে ব্রিজের উপরে জল পারাপার বন্ধ। এটা সুরাহা হবার জন্য শুনছি যে টাকা স্যাংশন হয়েছে, ব্রিজ হবে, কবে হবে তার কোনো হদিস আমরা জানি না। শালিমার এক্সপ্রেস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান বছর 19-এর অর্জুন পাটিল নামে মহারাষ্ট্রের এক বাসিন্দা। বাবা মায়ের দাবি ছিল খড়গপুর আইআইটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছেন তাদের সন্তান, আর সেই জন্যই তারা আসছিলেন খড়গপুরে। পথে ঘটে এই দুর্ঘটনা। অভিযোগ পেয়ে তড়িঘড়ি তদন্তে নামে জিআরপি, কিন্তু এই ঘটনায় নয়া মোড়। খড়গপুর আইআইটির তরফে জানানো হয়েছে ওই ছাত্রকে যে মেল আইডি থেকে অ্যাডমিশনের জন্য আহ্বান জানানো হয়েছিল তা খড়গপুর আইআইটির নয়, তা এই প্রতিষ্ঠানের নামে তৈরি একটি ভুয়ো আইডি বলেও জানানো হয়। শুধু তাই নয়, আইআইটি খড়গপুরে ভর্তির জন্য উত্তীর্ণদের তালিকায় নেই ওই ছাত্রের নাম, জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে। এরপরেই উঠছে কয়েকটি প্রশ্ন। ওই ছাত্র কি ভুয়ো আইডি থেকে ইমেল পাওয়ার বিষয়টি বুঝতে পারেননি, নাকি ইচ্ছে করেই বাবা মাকে মিথ্যে কথা বলেছিলেন তিনি? উত্তর খুঁজছে জিআরপি। মহারাষ্ট্রে জলগাঁও জেলার চোপড়ার বাসিন্দা রবীন্দ্র কুমার পাটিল এবং মমতা পাটিলের সন্তান অর্জুন বুধবার 20শে আগস্ট সকাল 6:24 জলগাঁও স্টেশন থেকে শালিমার এক্সপ্রেসের 32 নম্বর কোচে উঠেছিলেন তারা। উদ্দেশ্য ছিল অর্জুনকে খড়গপুর আইআইটিতে ভর্তি করা। 21শে আগস্ট সকাল 11টা থেকে 12টা নাগাদ ট্রেনটি যখন ঝাড়খণ্ডের চাকুলিয়া স্টেশনে পৌঁছায়, সেই সময় নিজের মোবাইল ফোন চার্জে বসিয়ে ট্রেনের শৌচাগারে গিয়েছিলেন অর্জুন। এরপর থেকেই তিনি নিখোঁজ। ঘটনার তদন্তে নেমেছে চাকুলিয়া জিআরপি। প্রথমে তদন্তকারীরা মনে করেছিল গোটা ঘটনাটি হয়তো অপহরণের, কিন্তু তদন্ত এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি আরও জটিল হয়। শনিবার অর্জুনের বাবা মা ও মামা আইআইটি কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেন। অর্জুনের ল্যাপটপ পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত থাকায় তা প্রথমে খোলা যায়নি। পরে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষের তরফে জানানো হয় তারা ওই পড়ুয়াকে কোনো ইমেল করেননি। এরপরেই রহস্য আরও দানা বাঁধে। খড়গপুর ডিভিশনের রেল পুলিশের এক পদস্থ কর্তা বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ওই ছাত্রের উপরে যেই অ্যাডভান্সে ভালো ফল করার জন্য বাড়ির লোকজন চাপ দিচ্ছিলেন। হতে পারে র্যাঙ্ক আশানুরূপ হয়নি, তাই বাবা মাকে মিথ্যে কথা বলেই ও ট্রেনে উঠেছিল। ধরা পড়ার ভয়ে খড়গপুরে পৌঁছানোর আগেই ও পালিয়ে যায়। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানাচ্ছে জিআরপি। যদিও অর্জুনের মামা রমেশের দাবি তার ভাগ্নে অত্যন্ত মেধাবী, দশম ও দ্বাদশে 90% উপর নম্বর পেয়েছেন। যেই অ্যাডভান্সের জন্য রাজস্থানের কোটাতে একটি নামকরা কোচিং সেন্টার থেকে নিয়েছিলেন প্রশিক্ষণও। অর্জুনের বাবা মা বলেন, ফলাফল, সাফল্য, ব্যর্থতা এসব ভাবতে চাই না, এখন ছেলেকে ফেরত পাওয়াটাই বড়। নিখোঁজ সন্তানের সন্ধানে গোটা পরিবার সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কেঁদে গা ভাসালেন মা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের কসবা এগরা গ্রাম পঞ্চায়েতের এরেন্দা ঘাটুয়া গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে চেন্নাইতে কাজ করতে গিয়েছিল এরেন্দা ঘাটুয়া গ্রামের বছর 18 সুরজ সাহা। তারপর গত জুন মাস থেকে সুরজ সাহা আর বাড়ি ফেরেনি।
পাশাপাশি তার ফোনও বন্ধ, এমনকি তার কোনো হদিশ পাওয়া যায়নি বলে পরিবারের দাবি। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। পরিবারের তরফে সুরথের সন্ধানে সংবাদ মাধ্যমের কাছে আবেদন করেছে পরিবার সহ স্থানীয় এলাকাবাসী। তবে নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে দিশেহারা পরিবার। আমরা চিন্তায় পড়ে গিয়েছি, ছেলে কোথায় আছে, কী অবস্থায় আছে জানি না, কোনো বিপদে পড়ল কিনা তাও বুঝতে পারছি না বলে দাবি নিখোঁজের পরিবারের। ছেলে কবে বাড়ি ফিরবে তা নিয়েই হতাশায় দিন গুনছে গোটা পরিবার। এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। ঝাড়গ্রামে বিজেপির সংবর্ধনা সভায় শ্রমিক ভট্টাচার্যের তৃণমূলকে তীব্র কটাক্ষ। ঝাড়গ্রাম জেলা বিজেপির উদ্যোগে জেলা কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক কটাক্ষে বিদ্ধ করেন। তিনি বলেন, একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসে বলেছিল আমরা কিছু করতে পারি বা না পারি, আমরা ভয় মুক্ত পরিবেশ দেব, বাইক বাহিনী থাকবে না, থান কাপড় বিতরণ থাকবে না, পঞ্চায়েত প্রার্থীদের তুলে নিয়ে যাওয়া হবে না। কিন্তু আজ বাস্তবে তার উল্টো চিত্র। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি মন্তব্য করেন, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে ছিলেন স্বপ্নের মেঘবালিকা, আজ তিনি ঠাকুরমার ঝুলির সাঁচবাতির চুপ কথা হয়ে গিয়েছেন। তৃণমূলের নির্বাচনী মনোভাব নিয়ে তিনি অভিযোগ করেন, তৃণমূল প্রকাশ্যে স্বীকার করছে যে কোনো মূল্যে জিততেই হবে, তাই তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। রাজ্যের প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও উন্নয়নমূলক পদক্ষেপে অনীহা দেখানোর অভিযোগ তুলে তিনি বলেন, ঝাড়গ্রামে বিপুল পরিমাণ ম্যাঙ্গানিজ, পশ্চিম মেদিনীপুরে ম্যাঙ্গানিজ, পুরুলিয়ায় খনিজ, রানাঘাট ও অশোকনগরে তেল মজুদ রয়েছে। এগুলির অকশন করলে রাজ্য বিপুল রাজস্ব এবং কর্মসংস্থান পেতে পারত, কিন্তু মুখ্যমন্ত্রী কোনো উদ্যোগ নিচ্ছেন না। ভোটার তালিকা নিয়ে তীব্র ব্যঙ্গ করে তিনি বলেন, মানুষের টাকায় জগন্নাথ মন্দির বানানো হচ্ছে, সম্প্রীতির ডাক দিয়ে দুর্গা পুজো মহরম একসাথে করার প্রচার করা হচ্ছে, অথচ মৃত ব্যক্তিদের নাম এখনও ভোটার লিস্টে রয়ে গেছে। তিনি উদাহরণ দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মৃত বাবার নাম এবং তার নিজের মৃত বাবা মায়ের নাম এখনও ভোটার তালিকায় রয়েছে। বাংলাদেশ প্রসঙ্গ টেনে শ্রমিক ভট্টাচার্য বলেন, লড়াই কোনো ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বরং রাজনৈতিক আগ্রাসনের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু ভোটের ভরসায় ক্ষমতায় ফিরতে চাইছেন বলে অভিযোগ করেন তিনি। তৃণমূলের সহিংসতা প্রসঙ্গে তিনি দাবি করেন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার 98% তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এর মধ্যে 90%ই সংখ্যালঘু সম্প্রদায়ের। এদের পরিবারের দাবি সিবিআই তদন্ত। অভিযোগের আঙুল বিজেপির দিকে নয়, বরং তৃণমূলের দিকেই উঠছে। ভাষার প্রসঙ্গেও তিনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। তার দাবি, বাংলা ভাষার পরিচয় বিকৃত করা হয়েছে, বাঙালির প্রকৃত পরিচয় হারিয়ে শ্রমিক পরিচয়কে তাপিয়ে দেওয়া হচ্ছে। সার্বিক বক্তব্যে শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেন, রাজ্যের মানুষকে ভয়, দুর্নীতি এবং গোষ্ঠীদ্বন্দ্বের রাজনীতি ছাড়া কিছুই দেয়নি তৃণমূল সরকার। আসার জন্য অনুরোধ করব আমাদের যুব যিনি আছেন রণদা, আমাদের উপস্থিত আছেন রাজ্য কমিটির অন্যতম সদস্য সম্মানীয় বিমান মহাশয়, উপস্থিত আছেন এসটি মোর্চার রাজ্য সম্পাদক সম্মানীয় নিবারণ মান্ডি মহাশয়, উপস্থিত আছেন এসটি মোর্চার আচার্য মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। वंदे 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 भारत माता की जय, भारत माता की जय। যোগদান করলেন, এনার জন্য একটা বড় হাততালি। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ, ভারত বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे वंदे वंदे। এরপর আপনারা আস্তে আস্তে সাংগঠনিক জেলা কীর্তনক দিয়ে ওনাকে ইয়ে করছেন। বিনপুর বিধানসভার যুগল কিশোর মান্ডি দাদা, মানব সেবা প্রতিষ্ঠান বিধানসভা, বান্দোয়ান বিধানসভা যান।
টিচার সেল ধর্ম জিজ্ঞাসা করে করে যে খুন করা হয়েছে, এটা কোনো নতুন ঘটনা নয়। যুগ যুগ থেকে ভারতবর্ষে ধর্ম জিজ্ঞাসা করে খুন করা হয়েছে। শিবাজির ছেলে ছোট বড় সাম্ভাজি 100টা যুদ্ধ করেছিল অরঙ্গজেবের সঙ্গে। কোন যুদ্ধে অরঙ্গজেবের বাহিনী শিবাজি মহারাজের ছেলে সম্ভাজিকে পরাজিত করতে পারেনি। তিনি তার জীবনের নতুন কোন যুদ্ধে তিনি হারেননি। অবশেষে বিশ্বাসঘাতকতার কারণে যখন তাকে গ্রেপ্তার করা করলেন অরঙ্গজেব, তাকে প্রশ্ন করা হয়েছিল 3টে, যে তুমি ধর্ম পরিবর্তন করো, ধর্ম পরিবর্তন যদি করো তাহলে এখনই পুরো দাক্ষিণাত্যের রাজত্বভার আমরা তোমার হাতে তুলে দেব। কিন্তু তিনি সে কথায় রাজি হননি, বলেছিলেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমাকে আমি প্রাণ ভিক্ষা দেব। তার উত্তরে সম্ভাজি বলেছিলেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, কিন্তু তার পরিবর্তে তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে হবে। তৎক্ষণাৎ অরঙ্গজেব তার জিভটা কেটে ফেলেছিল এবং তারপরে তার দেহটাকে ছোট ছোট টুকরো টুকরো করে ওখানকার নদীর সামনে কুকুরের মধ্যে বিতরণ করা হয়েছে। এই অত্যাচার ভারতবর্ষের মানুষ দেখেছে। গুরু তেগ বাহাদুর যখন সারা ভারতবর্ষের হিন্দু সমাজের বা মৃত ভোটারদের নিয়ে, ভুয়ো ভোটারদের নিয়ে আমরা বলছি যতক্ষণ বিজেপি আছে পশ্চিমবঙ্গের মাটিতে একটা হিন্দু উদ্বাস্তুর মাথার চুল কেউ স্পর্শ করতে পারবে না। আর যতক্ষণ পশ্চিমবঙ্গের বিজেপি আছে একটা ভারতীয় মুসলমান যে ভারতবর্ষকে দারুল হাট মনে করে না, নাপাক মনে করে না, সেই মুসলমানের কেশাগ্রহ কেউ স্পর্শ করতে পারবে না। আরে আমরা তো চাই দুর্গাপুজোর বিসর্জন আর মহরমের মিছিল একই সময় একই রাস্তা দিয়ে সমান্তরাল ভাবে হেঁটে যা, সংঘর্ষ নয় সমন্বয়ের পথ চাই। আজকে তৃণমূল বলছে আরে মারা গেছে তো কি হয়েছে, ওর ভোটার লিস্টে নাম রাখতে হবে। বলছে যে মারা গেছে সেও তো কারোর কাকু ছিল, যে মারা গেছে সেও তো কারোর বাবা ছিল, নয় মারাই গেছে। একটা মানবিক মুখ নিয়ে ওদের বিচার করা যায় না। মারা গেছে তো কি হয়েছে, ওর নামটা ভোটার লিস্টে রেখে দিই, ব্যবস্থা আমি করে দেবো। আরে আমার বাবা মা কোভিডে 2 জন চলে গেছেন 18 দিনের ব্যবধানে। বিধাননগরে ভোট দিতে গেলাম সকাল 9টায়, পার্টির একটা মিটিং ছিল, ভোট দিয়ে আমি চলে গেলাম পার্টির কাজে। পরপর রাত্রিবেলা শুনতে পেলাম 9টার সময় যে বিকেল 4টের সময় আমার বাবা মা দুজনে হাত ধরাধরি করে নাকি চলে এসেছিল, ভোট দিয়ে চলে গেছে। দেখুন এত বড় দুঃখের দিন কিছু হতে পারে। আমাদের যিনি শিক্ষামন্ত্রী বর্তমান ব্রাত্য বসুর বাবা মারা গেছেন, খুব নামকরা লোক ছিলেন 2008 সালে। দেখুন ভদ্রলোককে কত কষ্ট করে এভাবে আটকে রাখা হয়েছে আবার দমদমের মাটিতে। তিনি দিয়ে গেছেন কিনা ভোটটা বন্ধ করে আমার জানা নেই, কিন্তু তার নাম জলজল করছে ভোটার লিস্টে। মানে উনিও আছেন, মানে আমার বাবা মাও আছে, আর ব্রাত্য বসুর বাবাও আছেন, মানে কোনো চিন্তার কারণ নেই। অন্তত এপারে না হোক পরপারে সবাই আমরা এক। সেই জন্য উপর থেকে যাতে ভোটার না নিচে নেমে আসতে পারে আপনাদের তার দায়িত্ব নিতে হবে। আমরা চাই পরিচ্ছন্ন ভোটার লিস্ট, আমরা চাই নিজের ভোট নিজে দেন, শুধুমাত্র স্লোগান দিলে হবে না, নিজের ভোট নিজে দেওয়া তো অনেক দূরে। पूरा बिल बोलिए। जो भी बिल पास हो रहा है, जो मंत्री लोग 30 दिन के अंदर अगर बिल चला हुआ, जो केंद्र सरकार जो बिल ले आ रहा है जेपीसी बिल क्यों बोल रहे हैं, जेपीसी बोलिए, इसलिए हम कंफ्यूज हो गए। देखिए जनजीवन में प्रॉबिटी लाने के लिए भारतीय जनता पार्टी हमेशा अपनी कोशिश जारी रखती है। तो डर किस बात की है, एक सरकारी छोटा सा अधिकारी से कोई चूक हो जाए और 3 दिन उसको बेल नहीं मिला तो उसको सस्पेंड किया जा रहा है, तो ये नियम क्यों सरकार जो चला रहा है उसका ऊपर नहीं होगा, क्यों मुख्यमंत्री प्रधानमंत्री को ऊपर नहीं होगा, क्यों किसी मंत्री के ऊपर नहीं होगा।
तो बेसिक सवाल है। मोदी जी करके সংবাদ এই পর্যন্তই। নমস্কার।